কারণ ধর্ম নিয়ে যে টানা হেঁচড়া শুরু হয়েছে, মানুষ এখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে যে কোন দিকে যায়, কারটা নেই। কারণ এরা যা বলে সব তো সত্যই বলে, এরা যা বলে তাও তো ঠিক, একবারে তো ফেলে দেওয়া যায় না, পাগলামি করুক আর যাই করুক, কথা তো ঠিক। তাহলে এই যে একটি কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে আসলে উভয়ই ত্যাগ করে নিজের ভোগ বিলাস আরাম আয়েশের দিকে মানুষ ধাবিত হয়ে যাচ্ছে, তাদেরকে আর টেনেও এই দিকে আনয়ন করা সম্ভব হচ্ছে না। তো এজন্য আসলে মানুষকে সত্যের জাগরণ ঘটাতে হবে। তাহলে সত্য কিভাবে পাব? তাহলে সত্যকে পেতে হলে একজন মুর্শিদের প্রয়োজন হয়। কারণ এই পবিত্র কালামুল্লাহ শরীফে যত নির্দেশনামা বাক্য রয়েছে তার প্রথমেই বলা হয়েছে যে আল্লাহ পাক জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো। তাই এই ঈমান আনয়ন করতেই সর্বকালে সর্বযুগে নবী রসুল বা ইমামতের নির্দেশনামা জারি ছিল এবং আজও রয়েছে। পৃথিবীর প্রলয় বা শেষ না হওয়া অবধি পর্যন্ত এই ধারা চলমান থাকবে। কেউ মানলেও আছে, না মানলেও আছে, এটার কোনো রূপান্তর নেই। মাবুদ। তাহলে পীরকে এভাবে মানে সর্বোচ্চ আসনে অগ্রাধিকার দিয়েছে, চরম পর্যায়ে আসলে এর ভেদ রহস্যটা আল্লাহময় একটি অবয়ব তারা জারি করেছেন। তাহলে দুনিয়ার প্রখ্যাত যত পীর মাশায়েখগণ প্রত্যেকের নির্দেশনামা হলো যে একজন পীরের কাছে অনুসারী হতে হয়, এই অনুসারীর মাধ্যম দিয়ে ইসলামে দীক্ষিত হতে হয়, এই দীক্ষা গ্রহণের মাধ্যম দিয়ে তার দেওয়া কর্ম সাধনের মাধ্যম দিয়ে প্রকৃতপক্ষে একজন মানুষ হয়। বিষয়টাকে যদি আমরা একটু জাগতিকভাবে বোঝাতে চাই তাহলে এরকম যে কয়লার খনিতে সবচাইতে মূল্যবান পাথর হলো হীরা পাওয়া যায়, কিন্তু যে পরিমাণ কয়লা পাওয়া যায় ওই পরিমাণ হীরা পাওয়া যায় না। হীরাটা পাওয়া যায় খুব সামান্য, সেটাকে মডিফাই করে আসলে যেহেতু দুর্লভ এবং দামি একটি পাথর, তাকে অনেকেই গহনায় পরে, অনেকেই অনেক কাজে লাগায়। তাহলে এটার উৎপত্তি স্থল কি কয়লার মধ্যে। তেমনি আমরা যে চলমান দুনিয়াতে এত মানুষ বিচরণ করি, তাহলে এই মানুষের মধ্যে এই হীরা সম কিছু মানুষ রয়েছে। তাই সুফিদের দৃষ্টিতে এই পীর মোর্শেদরাই হলো এরকম এই হীরা, কারণ তারা এই মানুষকে তরাইতে এই ধরাধামে তাদের আগমন ঘটেছে। তারা সেই কার্যক্রমগুলো দ্বারা মানুষকে প্রকৃত মানুষ করার আহ্বান করে থাকে, প্রকৃত মানুষ করার সুশিক্ষাটা দিয়ে থাকে। তাহলে আসলে কয়লা কয়লাই, এটা যতই ধোয়া যায় কিন্তু এর থেকে ময়লা যায় না। কিন্তু সেই ময়লাকৃত ব্যবস্থার মধ্যেই আসলে এই মহামূল্যবান পাথরটা রয়েছে। তেমনিভাবে আমরা যারা মানুষ, দেখতে মানুষ, কিন্তু আমাদের ভিতরটা এভাবে মন্দের আশ্রিত দ্বারা ব্লক হয়ে গেছে, তাহলে সেই মানুষটা আসলে ওই রকম মানুষ না। তাদের এই সকল কিছু এরকম নোংরা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের এই কলবের মধ্যে, অর্থাৎ মাংসের যে টুকরা রয়েছে, সেই টুকরার মধ্যে কলব নামে যে ব্যবস্থাপত্র, সেটা যদি পবিত্র হয় তাহলে সেই মানুষটা পবিত্র হয়ে যায়, আর সেই কলবটা যদি অপবিত্র হয় তাহলে সেই মানুষটা অপবিত্র হয়ে যায়। তাহলে সেই পবিত্র আর অপবিত্র যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আমরা হাঁটি না। আমরা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে চলমান যে প্রক্রিয়া, উপঢৌকন বা একটি দেখানো ব্যবস্থার মধ্য দিয়ে নিজেদেরকে ব্লক করে ফেলেছি। কারণ সত্যের অনুসন্ধানের দিকে আমরা ধাবিত হচ্ছি না। কারণ আমরা পোশাকি সভ্যতা,
চাকচিক্যময় প্রাসাদ গড়ার একটি কার্যক্রমের মহোৎসবে নিয়ে গিয়েছি। কারণ পার্থিব যাই কিছু আমি করি না কেন, স্রষ্টামুখী কার্যক্রমের বাইরে যদি একটি কদমও আমি ফেলি, একটি নিঃশ্বাসও নেই, তাহলে সেটাই পার্থিব ব্যবস্থা। তাহলে এই পার্থিব ব্যবস্থার কোনো মূল্যই নেই, এটা মূল্যহীন একটি অবয়ব। অথচ আমরা সেই ব্যবস্থার পর নিজেদেরকে ঝাঁপাইয়া পড়েছি। একটু আরাম, একটু সুখ, একটু ভোগ, একটু বিলাসিতার জন্য একটি মানব তার মানবিক যে গুণ সেটাকে বিসর্জন দিতে কিঞ্চিত পরিমাণেও এখন আর দ্বিধা করছে না। সমাজের চিত্র বা অবক্ষয় এরকম একটি ধারাতে উপনীত হয়েছে। কারণ আমি এখন হলপ করে বলতে পারি না যে আসলে মহান স্রষ্টা যে সুদ নামে একটি ব্যবস্থার থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, কিন্তু আমি যে একজন মানব এই হলপ করে বলবার আমার আর কোনো গ্যারান্টি নেই যে আমি সুদের আওতার বাইরে। প্রত্যক্ষভাবে না হলেও আমি পরোক্ষভাবে এই ব্যবস্থার সঙ্গে জড়ায়ে গেছি। তাহলে রাষ্ট্রীয় কাঠামোর থেকে শুরু করে প্রতিটি ব্যবস্থাপত্র এভাবে আমাদেরকে জড়ায়ে পেঁচায়ে ধরেছে। অথচ আল্লাহ জানান দিচ্ছেন যে তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ ঘটায় না। তাহলে যা নিষেধ তার থেকে শুরু করে আমরা নিষেধ আর বৈধ ব্যবস্থা দুটাকে সম্পৃক্তায়ন করে একত্রকরণ করে ফেলেছি। কারণ এই কারণে আজকে এই উত্তরণ ব্যবস্থাটা জটিল হয়ে গেছে। কারণ চাকচিক্যময় ব্যবস্থার দ্বারা মানুষ প্রলুব্ধ হয়ে সেই দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কারণ সত্যের উন্মেষ ঘটানোর যে অগ্রযাত্রা সেই দিকে তারা আর যেতে চাচ্ছে না। আমার মুর্শিদ বলতেন যে বাবা পীর বড় নয়, সত্য লাভ করাটা হলো বড়। কারণ আমার মুর্শিদ বলতেন যে আমি আমার জীবনে 3টা পীর পাল্টিয়েছি। কারণ আমার আপন চাচা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি, উনি হলো আমার আপন চাচা, অথচ আমি তার কাছে মুরিদ হইনি। তাহলে আমার অদম্য ইচ্ছা শক্তি বা প্রয়োগ পদ্ধতি ছিল সত্য কিভাবে পাওয়া যায়, সেই ব্যবস্থা কোথায় রয়েছে। তাহলে আসলে পীর একটি উপলক্ষ যদিও হয়ে থাকে, কিন্তু তাকে সেইভাবে ধারণ করতে হবে। এরপরে তার দেওয়া আমল নীতিগুলো বাস্তবায়ন করতে হবে। যদি সত্যের উন্মেষ না হয়, সত্যের জাগরণ না হয়, তাহলে সেই পীরের কাছে থেকে লাভ নাই। সেটা আমি হলেও আমাকে ছেড়ে তুমি চলে যাও, কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে। এজন্য ইংরেজিতে একটি কথা রয়েছে, ফেইথ ইজ মিনিংলেস উইথ অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল। বিশ্বাসের কোনোই মূল্য নেই যদি সে কিছু না দেখে। তাহলে দর্শনের ব্যাপকতায় বা দর্শনের ভিত্তিতে সত্য প্রমাণিত হয়, এ হলো আধ্যাত্মবাদ। তাহলে সত্যটা কি দিয়ে বুঝবো? মুসলিম অধ্যুষিত যে সমাজ ব্যবস্থা, সেটা পরিচালনার যে নিয়ম নীতি, সেই নীতির মধ্যে তো আমরা নেই। তাহলে এজন্য আমরা আসলে মূলত রাষ্ট্রীয় কাঠামো ইচ্ছা করলেই এটা পরিবর্তন করা সম্ভব নয়। কারণ সেটার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিনকে প্রতিষ্ঠার জন্য বহু রকম যুদ্ধ বিগ্রহ, বহু মানুষের জীবনাবসান ঘটেছে। তাহলে তারপরেও তিল তিল করে স্রষ্টা মনোনীত ঐশী বাণীর দ্বারা তাকে একটি গাইড দ্বারা পরিচালনা করেছেন। তাহলে সেইভাবেই আজকে এই ইসলাম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে তার মূল পাইরটি ছিল হলো যার উপর নেতৃত্ব বা কর্তৃত্বের বিধান অর্পণ করা রয়েছে, তিনিই ছিলেন হলো আদর্শবান। তাহলে তার প্রথম যে আমলটা ছিল, সেই আমলটা ছিল জন্মের পর থেকে, মানে
যৌবনে পদার্পণ করা 25 বছর বয়স পর্যন্ত যে সময়সীমা, তার মধ্যে তিনি একটি আমলই দেখিয়েছিলেন। সেই আমলটার নাম হলো আলামিন, অর্থাৎ সত্যবাদী। দ্বিতীয় কোনো আমল ছিল না। তো এজন্য সত্যকে তিনি এই হৃদয়ে ধারণ করে এর বাস্তবতার পরিস্ফুটন ঘটিয়েছিলেন, যে সত্য কিভাবে জাগ্রত হয়। তাহলে সেই ধারাতে নিজেকে নির্মিত করেছিলেন। তাহলে আল্লাহ আরব সমাজের বুকে তৎকালীন যত জ্ঞানীগণ ছিলেন, যত বুদ্ধিজীবী ছিলেন, যত কৌশলবাদ ছিলেন, যত ক্ষমতাধর শক্তিধর ব্যক্তিত্ব ছিলেন, কাউকে মূল্যায়ন করেনি। আল্লাহর মূল্যায়ন ছিল হলো এই আলামিন, অর্থাৎ সত্যের মূল্যায়নে তাকে প্রতিনিধি পরিষদে স্থান দেওয়া হয়েছে। তাহলে এই সত্যের অবলম্বনে তিনি যখন জাবালুল নূর পর্বত অর্থাৎ হেরা পর্বতের গুহাতে একাকিত্বভাবে আল্লাহর আরাধনায় লিপ্ত থাকতেন, যাকে আরবিতে বলা হয় মুরাকাবা মুশাহেদা, বাংলাতে বলা হয় ধ্যান। তাহলে এই ধ্যানমগ্ন অবস্থায় থাকতে থাকতেই একসময় জিবরিল আমিনের আগমন ঘটে। অর্থাৎ রহস্য জগতের যখন পর্দার উন্মেষ হয়, তখন জিবরিল আমিনের আগমন হয়। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৃষ্টিকে সুসংহত করে যে রহস্যলোকের দিকেও তার দৃষ্টি সক্রিয়, সেটাই প্রমাণ করেছেন, সেটার কার্যকারিতা পেয়েছেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনের আগমন ঘটত, সাহাবারা পাশেই বসে থাকতো, তারা কেউ দেখতো না। তাহলে উনি সেই রহস্যলোকের পর্দাকে উন্মোচন করে আসলে নবুয়তের সনদটা এই হীরা পর্বতের গুহাতে হয়েছিল। অর্থাৎ পবিত্র কোরআনুল মাজিদের প্রথম 5টি আয়াত সূরা আলাকের এই 5টি আয়াত প্রথমেই হীরা পর্বতের গুহাতে আসে। আল্লাহর ঘর কাবাতে আসেনি, মসজিদুল আকসাতেও আসেনি, মদিনা মুনওয়ারাতেও আসেনি। কারণ যে জায়গায়, যে প্লেসে উনি এই ধ্যানমগ্ন বা মুরাকাবার হালে ছিলেন, অর্থাৎ রহস্যের দ্বার যেখানে উন্মোচিত হয়েছে, সেখানেই এই সত্য, অর্থাৎ ফেরেশতারা কোনো মন্দ স্পর্শ করতে পারে না, তাদেরকে আল্লাহ সেইভাবে রেখেছেন। অর্থাৎ একটি মানবের মধ্য থেকে যখন সকল মন্দকে সে পরিহার করবে, তখনই সেই মালাইকাতের দরজাটা তার জন্য উন্মুক্ত হবে। তাহলে এই রহস্য লোকের ব্যবস্থার দিকে আমরা কেউ যেতে চাইনি। যে ফেরেশতা আছে, এটা ঘোষণা হয়েছে, এটা আমরা মেনে নিলাম। তাহলে এর প্রয়োগ পদ্ধতি যে প্র্যাকটিক্যাল অবয়ব, সেইটার দিকে আমরা যেতে চাই না। কারণ এই ব্যবস্থার জন্য উপযুক্ত মানবকে গঠন করবার সবচাইতে বেশি জরুরি এখন। কারণ ধর্ম নিয়ে যে টানা হেঁচড়া শুরু হয়েছে, মানুষ এখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে যে কোন দিকে যায়, কারটা নেই। কারণ এরা যা বলে সব তো সত্যই বলে, এরা যা বলে তাও তো ঠিক, একবারে তো ফেলে দেওয়া যায় না, পাগলামি করুক আর যাই করুক, কথা তো ঠিকই। তাহলে এই যে একটি কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে আসলে উভয়ই ত্যাগ করে নিজের ভোগ বিলাস আরাম আয়েশের দিকে মানুষ ধাবিত হয়ে যাচ্ছে, তাদেরকে আর টেনেও এই দিকে আনয়ন করা সম্ভব হচ্ছে না। তো এজন্য আসলে মানুষকে সত্যের জাগরণ ঘটাতে হবে। তাহলে সত্য কিভাবে পাব? তাহলে সত্যকে পেতে হলে একজন মুর্শিদের প্রয়োজন হয়। কারণ এই পবিত্র কালামুল্লাহ শরীফে যত নির্দেশনামা বাক্য রয়েছে, তার প্রথমেই বলা হয়েছে যে আল্লাহ পাক জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো। তাই এই ঈমান আনয়ন করতেই সর্বকালে সর্বযুগে নবী রসুল বা ইমামতের নির্দেশনামা জারি ছিল এবং আজও রয়েছে। পৃথিবীর প্রলয় বা শেষ না হওয়া অবধি পর্যন্ত এই ধারা চলমান থাকবে। কেউ মানলেও আছে, না মানলেও আছে। এটা
কোনো রূপান্তর নেই, এটার কোনো পরিবর্তন নেই। কেন? কারণ স্রষ্টার বিকাশ আর প্রকাশ হলো এই মানুষের মধ্য দিয়ে। কারণ আল্লাহ মহাশক্তিধর ক্ষমতাবান হবার পরেও তিনি সরাসরি কারো সামনে আসেনি, কারণ তার প্রিয় হাবিবের চাইতে বড় কেউ তো দুনিয়ার জিন্দেগিতে আমরা পাইনি। এটা গবেষণা থিসিসেও আর পাওয়া যায় না। তাহলে যেখানে হাদিস শরীফে এসেছে, হাদিসে কুচ্ছিতে বর্ণনা করা হয়েছে যে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টিই করা হতো না, তাহলে তার মর্যাদা এত, তাহলে তাকেও আল্লাহ এই প্রতিনিধিত্ব করেছে, নবুয়তির যে সনদ দান করেছে, তাহলে সেই দানের ব্যাপারে প্রেরণ করেছেন আল্লাহ, সরাসরি কিন্তু আসেনি। তাহলে একটি মাধ্যম ব্যবস্থা প্রেরণ করলেন, সেটা কি? ফেরেশতা অর্থাৎ মালাইকাতের জগৎ থেকে তাকে প্রেরণ করা হয়েছে যে তুমি আমার বার্তা নিয়ে যাও। তাহলে সেই বার্তা বাহন ব্যবস্থা হলো একটি মাধ্যম বা উসিলা। আর দ্বিতীয়, স্রষ্টার যে বাণী সেইটার প্রকাশ ক্রিয়াকলাপ অর্থাৎ প্র্যাকটিক্যাল, যাকে আমরা বলি হলো তার আদর্শ, অর্থাৎ সেই আদর্শটাই হলো আল্লাহর আদর্শের বহির্প্রকাশ হলো মুহাম্মদ থেকে। তো এ বিষয়ে আমরা অনেক আলোচনাতেই এটা বলে থাকি যে একদা জিবরিল আমিন ওহী নিয়ে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন আল্লাহর হাবিব বললেন যে জিবরিল, তুমি ওহী নিয়ে আসছো, যেখান থেকে ওহী নিয়ে আসছো তাকে কি তুমি দেখেছো? তো তুমি যদি বলে ইয়া রাসূলুল্লাহ, না আমি তাকে দেখিনি, কারণ একটি পর্দার মাঝ থেকে আমাকে এই বার্তা দেওয়া হয়, আমি তো তাকে দেখিনি। তে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিলেন যে তুমি তাকে না দেখলে বা তাকে যদি দেখে না আসো, তাইলে আমি আর তোমার এই বার্তা বা ওহী নেব না। জিবরিল আমিন তো সোজা গমন করলেন। আল্লাহ বলেন যে তোমাকে ফেরত পাঠিয়েছে। বলে জি। বলে কি বলছে? বলছে যে তাকে না দেখে গেলে আমি এই বার্তা নিতাম না, তোমার ওহী নেব না। কয় তাইলে তুমি না দেখে কেন এই বার্তা নিয়ে বারবার যাও? তোমার কি একদিনও এটা মনে পড়েনি? আল্লাহ বলেন। তো আল্লাহ বলছেন যে কথা তো ঠিক, তাইলে তুমি তাকে দেখে যাও। তো বলে কিভাবে দেখবো মাবুদ, আপনি যদি দর্শন না দেন তাহলে তো দেখা হয় না। তো বলছে যে তুমি একটি নির্ধারিত কুয়ার ঠিকানা দিয়েছে যে তুমি ওই জায়গায় অমুক সময়ে উপস্থিত হলে ওই দিক দিয়ে তিনি যাবেন, গমন করবেন, তাইলে তুমি ওখানে তাকে দেখতে পারবে। এবারে জিবরিল আমিন ওই নির্ধারিত যে প্লেস বা ঠিকানা সেখানে পৌঁছেছে। পৌঁছানোর পরে দেখে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক দিয়ে হেঁটে যায়। তাহলে হেঁটে যাওয়া এই দৃশ্য দেখে জিবরিলের তো মাথা গরম হয়ে গেছে যে আমি যার কাছে ওহী নিয়ে যাই সে এইভাবে এখান থেকে যায়, তাহলে ওইটা এখানে আসছে কিনা। তার যত শক্তি ছিল অর্থাৎ যাতায়াতের যে দ্রুতগামী ব্যবস্থা, সকল শক্তি প্রয়োগ করে সে সেখানে উপনীত হয়েছে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী যখন হয়েছে, আল্লাহর হাবিব বলেন যে তুমি যা দেখলে তা স্মরণ রেখো। তো এজন্য ওলিরা বলেন দোনেহিকা শিকেল এক হায় কিসকো খোদা কাহু, অর্থাৎ দুইজনকে দেখতে তো একই রকম, কাকে আল্লাহ বলব। এ হলো চরম রাজ্যে সত্যের নিদর্শন এভাবে দেওয়া রয়েছে। তাহলে এই সকল বয়ানগুলো চলমান ব্যবস্থায় যারা আহলে বায়াতকে অস্বীকারী উপস্থাপন করে না, কারণ এগুলো উপন্ন যে নির্দেশনামা বাক্যগুলো, সেই নির্দেশনামা ব্যবস্থার দ্বারা আসলে সত্যের জাগরণ ঘটাতে হবে। তো এজন্য অলিদের যে ক্রাইটেরিয়াস বা ব্যবস্থাপত্র, সেই ব্যবস্থাপত্র হলো একটি মানবকে যদি পরিবর্তন সাধন করতে হয় তাহলে তার নির্দিষ্ট স্তরগুলো বিন্যাস করতে হবে। যেমন আমরা সবাই
জান্নাত জান্নাতের লোভ একটা আমাদের ভিতরে হৃদয়ে কাজ করে, যে মৃত্যু পরবর্তী ব্যবস্থা শুনি জান্নাত রয়েছে আর জাহান্নাম রয়েছে, যেটা সুখের আর শাস্তির। তো সবাই সুখ বা ভোগ বিলাস এগুলোই তো কাম্য হয়ে থাকে। তো সেই চরম প্রাপ্তির জন্য আমাদের একটি মোহ কাজ করে। কিন্তু আসলে মূলত এই জান্নাতটা মানুষকে দেওয়া হবে আমরা কোথায়ও পাই। তাহলে আমি একটি মানব, এই মানবটা হলো একটি নফসধারী আত্মা। তাহলে কোরআনে এই নফসের তিনটি বিভাজন আমরা উল্লেখ দেখি। তাহলে এক হলো নফসে আম্মারা, দুই হলো নফসে লাওয়ামা, তিন হলো নফসে মুতমাইন্না। অথচ আল্লাহ তার কালামে আহ্বান করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়াতুহান নাফসিন মুতমাইন্না ইজির ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতের 4টি আয়াতে আল্লাহ বললেন, ওহে পরিতুষ্ট আত্মা, তুমি সন্তুষ্ট ভাজন হইয়া আসো, অতঃপর তুমি আমার দাসদের মধ্যে দাখিল হও, অতঃপর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে আল্লাহ মরার সময় আয়াতে কারিমায় আসছে সূরা আম্বিয়াতে, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ এখানে শুধু নফস বলা হয়েছে, এখানে নফসের কোনো নাম উল্লেখ করা হয়নি, যে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে নফসধারী হলেই সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা কোরআন বলছে। অথচ জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওহে পরিতুষ্ট আত্মা, ইয়া আইয়াতুহান নাফসিন মুতমাইন্না। তাহলে মুতমাইন্না নফস হলো আল্লাহর দাসভুক্ত হবে এবং জান্নাতে প্রবেশ করবে। অথচ এই নফসের স্তর বিন্যাস সম্পর্কে আমাদেরকে জানান দেওয়া হয় না। মৃত্যু পরবর্তীতে তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আসলে নফসের যে পরিবর্তন সাধন, সেই পরিবর্তন সাধনের যে কর্ম, সেই কর্মের দিকে মানুষকে আর যেতে দেওয়া হচ্ছে না। কারণ ওই দিকে যদি মানুষ ধাবিত হয়, তাহলে এই চলমান প্রক্রিয়া, ব্যবসা কেন্দ্রিক যে ধর্মীয় কালচার, এটা আর থাকবে না। এই কারণে ভয় তাদের। এই সমস্ত বিষয় সম্পর্কে যারা আলোকপাত করে, তাদেরকে আসলে এই আলোচনার থেকে বন্ধ করবার জন্য সমূহ যা করণীয় তারা তাই করতে উদ্যত হয়ে যায়। তাহলে আসলে সত্য তো চাপা থাকে না। মহান স্রষ্টা কাউকে না কাউকে দিয়েই তার সত্যটা এভাবে মানুষের দোরগোড়ায় কোনো না কোনোভাবে কিছু সীমিত লোকের মধ্য দিয়েই আসলে এটার বিস্তার ঘটে থাকে বা এটা জানান দেওয়া হয়ে থাকে। তো এজন্য একটা মানব যদি তার পরিবর্তন সাধিত করতে চায়, তাহলে ওলিদের যে ক্রাইটেরিয়াস বা বিন্যাস রয়েছে, সেই বিন্যাসের ধারাতে তাকে পরিবর্তন সাধিত হয়। যেমন আমি যখন আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি, তাহলে আমি ছিলাম একটি সাধারণ মানুষ, অর্থাৎ সব কিছু না দেখে বিশ্বাস করা একটি ব্যবস্থার মধ্যে আমার ধর্মের কালচারটা সীমাবদ্ধ ছিল। যখন একটি মানবের কাছে, অর্থাৎ আমার মুর্শিদের কাছে আমি বায়াত গ্রহণ করি, তখন আমার একটি স্তর পরিবর্তন হলো। অর্থাৎ আমি যে ইমান, যাকে একিন বলা হয় আরবিতে, সেই একিনের ভিত্তিতে আমি বুঝলাম যে আল্লাহর এই সকল কিছুই, যত বর্ণনায় যাই কিছু আছে, সকল কিছুই আছে। এটা না দেখে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাসের কার্যকরিতার রূপের জন্য একটি মানুষের কাছে গিয়ে আমি বায়াত গ্রহণ করলাম বা মুরিদ হলাম। তাহলে সেই মুরিদ হওয়ার অর্থ হলো আমার একিনের স্তরটা পরিবর্তন হয়ে গেল। কারণ আমি যেখানে সীমাবদ্ধ ছিলাম, সেই সীমাবদ্ধ গণ্ডিকে টপকায়ে আমি দর্শনবাদের ভিত্তিতে পরিচালনার জন্য আরেকটি চুক্তিনামাতে আবদ্ধ হয়ে গেলাম। তাহলে এই যে ইমানের পরিবর্তন, ওলিদের দৃষ্টিতে এই ইমানকে আসলে এলমুল একিন বলা হয়। তাহলে এই এলমুল একিন থেকে
যখন সে পীরের নির্দেশনামা অর্থাৎ তার দেওয়া আমল কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে থাকে, তখন তার আরেকটি একিনের পরিবর্তন সাধিত হয়। সেই পরিবর্তন সাধিত একিনের নাম হলো আইনুল একিন, অর্থাৎ দেখা ইমান। সেখানে আর এই কথার ইমান নেই, সেখানে দর্শনবাদ এসে যায়। তাহলে এই দেখার ভিত্তিতে তার তো আবার সত্যতারও নিরূপণ রয়েছে। আমি যা দেখলাম সেটার কার্যকারিতা নাই, তাইলে তো হলো না। তাহলে সেই দেখার ক্রিয়াশীল যে ব্যবস্থা, অর্থাৎ প্রতিফলন বাস্তবায়ন যে রূপ, যে না আমি যেটা দেখেছি সেটা আসলে সত্য, এটা সত্যায়িত করেছে, তাহলে সেই সত্যায়িত ব্যবস্থা কিছুটা রাগঢাক রেখেই বলতে হয়। তাহলে সেই সত্যায়িত ব্যবস্থার দ্বারা সে হকে পরিণত হয়। তাইলে সেই একিনের নাম হলো এই হাক্কুল একিন। এই হাক্কুল একিন হলো সত্যায়িত একিন, অর্থাৎ সেই একিনের আর কোনো লজ্জন নেই, এর আর কোনো পরিবর্তন সাধিত নেই। তাহলে এই কোনো নফসধারী আত্মা যদি স্রষ্টার সংমিশ্রণে বা দর্শন ভিত্তিক ব্যবস্থাতে উপনীত হয়, তাহলে সে এই হকে পরিণত হয়। তাহলে এই হকের যে নফস, হক দেখা যে নফস, সেই নফসটা এই সাধারণ নফস না, সেটা এই মুতমাইন্নার নফস। কারণ স্রষ্টাকে যে দেখে ফেলছে, তাহলে সেখানে তো আর স্রষ্টা স্থির থাকতে পারে না। তখনই স্রষ্টার এই আয়াতে কারিমার কার্যক্রম এই বাস্তবায়ন হয়। তাহলে এটাকে আমাদের মরার পর হিসাবে এই চাপা রেখে দেওয়া হয়েছে। এটা যেন মানুষ জীবিত দশায় এর উপলব্ধি, এর কার্যক্রম, এর বাস্তবায়নের দিকে ধাবিত হতে না পারে, কারণ মরার পর ওটা দেবে। কারণ কিচ্ছা দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে মানুষ যেন কোনোভাবেই আর বুঝতেই না পারে যে আমি এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, তাহলে আমার এই দেহটা হয়েছে লাশ। তাহলে এই লাশকে সমাধি বা দাফন করা হলো মাটির একটি গর্তে, ওখানে ফেরেশতা এসে তোমার সোয়াল জব নেয়, আবার তোমাকে জীবিত করে। তাহলে এই যে কিচ্ছা কাহিনী দ্বারা আমাদেরকে এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, কারণ ওটা হলো এই লাশের কবর, ওখানে আমি যাই না। আমার ভিতরে যে সত্তাটা ক্রিয়াশীল, যেটা কার্যকরী, যাকে বলা হয় আত্মা, তাহলে সেই আত্মাটা বের হলেই আমার এই দেহটা নিথর হয়ে যায়, এটা লাশে পরিণত হয়ে যায়। তাহলে এই আমিটা কোথায় যায় এই তালাশ নেই, ফেরেশতারা এনে তোমাকে ওখানে আবার জাগায়। আবার জাগানোর পথে কার্যক্রমের ধারাতে তোমাকে মন্দের দিকে ধাবিত হলে মন্দ, পুরস্কারের দিকে ধাবিত হলে পুরস্কারে দিয়ে তারা আবার আত্মা বাইর করে নিয়ে যায়। তাইলে আরেকটা কবর, একবার দিল আরেকবার বাইর করলো, তাইলে ওখানে দুই, দুনিয়াতে ছিলাম এক, তিন, তিন তো হয়েই গেল। কোরআনের নির্দেশনামায় এসেছে যে 3 বার। তাহলে এখানেই 3 বার, কিয়ামত কবে সেখানে আবার উঠবে, তাইলে 4 বার। এ কি নিজের মন গড়া কথা নাকি? অথচ মানুষ মৃত্যুর প্রতি এত দুর্বল, এত অসহায় হয়ে যায় যে সেখানে তারা এই বিচারিক যে ক্ষমতা সেটাও হারিয়ে ফেলে। তো আমরা অনেক সময় অনেককে বলে থাকি, জ্ঞানীদেরকে একটু ইশারা দেওয়ার জন্য, যে দেখলাম না তো যে ফেরেশতারা জান দেওয়ার পর কোনোদিন ঠেলে উঠছে 2 খান, আমরা যে বাঁশ চাপায় দিই ওটাকে আতাইলে বলা হয়, যে ওই আতাইলে সন্নি করে কোনো লাশ মুর্দা দাঁড়িয়ে গেছে। তা তো হয় না। বা তার যে একটি স্পিরিট আত্মায় দেহে থাকলে যে শক্তি, সক্রিয়তা, সেভাবে কোনোদিনও তো পাইনি। অথচ বোঝায় যে মাটি দিয়ে 40 কদম আসার পরেই কার্যক্রম চালু হয়ে যায়। তো এই যে মানে অন্ধবিশ্বাসের উপর আমরা যে মানে একবারে স্থিতিশীল, সেই স্থিতিশীল ব্যবস্থাকেই পুঁজি করে তারা এভাবে বয়ান দেয়, আর আমরা ওইটাকেই বিশ্বাস করে এই পুঞ্জীভূত অবস্থার মতো কার্যক্রম করি। কিন্তু মনে রাখবেন, আসলে মানুষের লাশের কবর দেওয়া হয়, কিন্তু মানুষের যে আত্মা সেইটা কোথায় যায় সেই কার্যক্রম সুফিরা করে থাকে। কারণ আমার আত্মাটা আমার দেহে থাকলে আমি জীবিত, আমি সক্রিয়, আমার যে বোধোদয়, আমার যে চিন্তা চেতনা সেইটা ক্রিয়াশীল থাকে।
আর আমার আত্মাটা যখন দেহ থেকে ট্রান্সফার হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে তখনই আমার এই দেহটা নিথর হয়ে যায়। তাহলে ইসলাম একটি সৌন্দর্যময় ব্যবস্থাপত্র দান করেছে। এজন্য এই লাশের সমাহিত করা হয়, যেন এটা কোনো গন্ধ না ছড়াতে পারে। তাহলে সেই গন্ধ ছড়ানো না ছড়ানোর জন্য হিন্দুরা পুড়ায় দেয়। অন্যান্য ধর্মে হয়তো আরও অনেক রকম ব্যবস্থাই থাকতে পারে, কিন্তু মূল কথা হলো যে লাশ নিয়ে আসলে ধর্মের কিচ্ছা কাহিনী বা লাশ নিয়ে এখন এমন হয়েছে যে লাশ নিয়েও তাদের কারবার। যে একটি মানুষ মারা গেছে, তার জানাজার জন্য অনেকেই হয়তো একটা নির্ধারিত সেখানে গিয়ে আসলে মোল্লায় নামাজের হিসাব চায়। যদি নামাজ না পড়ে তাইলে এর জানাজা সে দেবে না। আচ্ছা ভালো, না দেও, তারা তাদের মতো দিক, সেটাতেও বিদ্বেষ, এখান থেকে সরাও। এই যে একটি কারবারি। আবার নামাজ না পড়লে প্রতি ওক্ত একটা নির্ধারিত কাফফারা নির্ধারণ করে তারা নেয়। তারা কি আসলে স্রষ্টা সম পাওয়ার বা ক্ষমতার অধিকারী হয়েছে যে সেই কাফফারা দিয়ে তাকে মাফ করাইতে পারবে? কারণ নামাজ তো আসলে আল্লাহর নির্দেশনামা। তাহলে আল্লাহর কাছে আমি অপরাধ করলে বান্দায় যদি আমাকে ক্ষমা করতে পারে, তাইলে তো আল্লাহর কার্যক্রম থাকে না বাবা। অথচ তাদের কথার মধ্যে, তাদের কার্যের মধ্যে এভাবে এই নিজেদের বড়াই আর নিজেদের বাহাদুরিত্বের এই ছাপ রয়েছে। সাধারণ মানুষ এটা বুঝতেই পারে না। তাহলে এই ধর্মকেন্দ্রিক যে ব্যবসা, এর থেকে আসলে বুঝার যে ব্যবস্থাপত্র, সেই দিকে ধাবিত না হলে এটা আর ধরা কখনোই সম্ভব নয়। এজন্য দেখা যায় যে সক্রিয়তা বা একটি অ্যাসেম্বলির মতো তাদের যে ক্রিয়াশীল ব্যবস্থাকে সক্রিয় রাখতে তারা প্রধান, উপপ্রধান, সেনাপতি এরকম তারা বিচরণ করে ধর্মের একটি গাইডেন্সের উপর তারা পরিচালনা করে। কিন্তু ধর্ম তো আসলে তা নয়। প্রতিটি মানব সত্তা তার সৃষ্টিতে যে বেঁচে থাকার অবলম্বন, সেটাই তো ধর্ম। শুধু মানব সত্তা না, যে কোনো সৃষ্টি তার সৃষ্টিতে সক্রিয় বা জাগরিত রয়েছে এই ধর্মের অবলম্বনে। প্রত্যেকের নিজস্ব তার একটি ধর্ম রয়েছে। যদি পানি বলি, তাহলে পানিরও একটি ধর্ম রয়েছে। পানির ধর্ম হলো নিম্নমুখী ধাবিত হওয়া। তাহলে পানি কখনোই উচ্চ পালে যায় না। তাহলে যেটা যায় সেটা হলো ব্যতিক্রম। যেমন জলোচ্ছ্বাস হলে পানি উপরের দিকে ফুলে ওঠে। যদি পানিকে প্রেসার বা মোটরের ইঞ্জিন চালিত ব্যবস্থার দ্বারা উপরের দিকে ধাবিত করা হয়, তাইলে তখন সেটা উপরে যায়। কিন্তু স্বাভাবিক যে নীতি, সেই নীতিতে পানি সবসময় যেদিক নিচা থাকবে সেই দিকে সে ধাবিত হয়। এটা পানির ধর্ম। তাহলে মানব সত্তা এই ধর্মের অবলম্বনে সে সক্রিয়, অথচ ধর্মের কোনো স্বাধীনতাই নেই। এই এটা করতে হবে তোমাকে, এই এরকমভাবে চলতে হবে, এই যে নির্দেশনামা অর্থাৎ কন্ট্রাক্টারিটা তারা নিজে নিজেই এই পেয়ে গেছে। যদি স্রষ্টার থেকে নিতে হয় সেই বিধানকে তারা সক্রিয় করত, তাহলে এরকম জালিয়াতি ধর্মে স্থান পেত না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে খুলাফায়ে রাশিদিনদের আমল ছিল 30 বছর, সেখানেও তো জালিয়াতি। এরপরেও বাকি জিন্দেগিতে আমরা সবাই জানি কারবালার প্রান্তরে তো ইসলাম একবারেই শেষ। তাহলে ইসলাম তখন থেকে লেবাজের বাহাদুরি আর মহোৎসবে নবী পরিবার বা আহলে বায়াতের উপর লানত প্রতিটি খুতবায় উপস্থাপিত হয়েছে কারবালার পর থেকে। তাহলে সেই লানতকৃত ব্যবস্থার থেকে মূলধারার ধর্ম কোথায় আমরা পাব? যদি আল্লাহর এই ওলি মাশায়েখগণ বা সুফিগণের আবির্ভাব না হতো, দুনিয়াতে মানুষ সত্য খুঁজে পাওয়া দুরূহ ছিল। তো এজন্য সত্যের সঙ্গে যে মিথ্যার মিশ্রণ, এটা না ঘটালে মিথ্যা সক্রিয় হয় না। যদিও হিটলারের প্রথম সহযোগী বলেছিলেন গুয়েবেলেস, উনি বলছেন যে কোনো মিথ্যা যদি 17 বার
প্রকাশ হয় তাহলে সে মিথ্যাটাও সত্যের রূপ নেয়। তাহলে মিথ্যা বলতে বলতে সত্যের রূপে রূপায়িত হয়ে যায়। কিন্তু আসলে মিথ্যার কোনো সক্রিয়তাই নেই যদি সত্যের সঙ্গে তার মিশ্রণ না ঘটে। তো এজন্য আল্লাহ পাক এই বিষয়ে নির্দেশনামা জারি করছেন বা সতর্ক করেছেন যে তোমরা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ ঘটায় না, কারণ এই মিশ্রণ ঘটার ফলেই আসলে সত্য কুলসিত হয়ে যায়। আমরা এটাকে স্বাভাবিকভাবেই বুঝি যে 1 মণ দুধের মধ্যে যদি কয়েক ফোঁটা টক পড়ে তাহলে পুরা দুধটাই নষ্ট হয়ে যায়। তাহলে সামান্য কয়েক ফোঁটা টকের কারণে পুরা সৌন্দর্য এবং উপাদেয় যে খাদ্য ছিল তার মানে গুণ কীর্তন হারিয়ে ফেলছে, সেটা আর স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। তাহলে ঠিক একই রকম সত্যের সঙ্গে যদি মিথ্যা মিশ্রিত হয় তাহলে সেই সত্যের আর সক্রিয়তা থাকে না, সেটা আরেকটি রূপ হয়ে যায়। তো এজন্য সত্য সবসময় সক্রিয়। তো এজন্য বাবা বলছেন যে পীর বড় না বাবা, সত্য লাভ করাটা বড়। তাহলে এই সত্য লাভ করতে সেই অগ্রগামী ব্যবস্থার দিকে নিজেদেরকে হাঁটতে হবে। তাহলে সেই হাঁটার 2টি আমল আমরা প্রায় অনুষ্ঠানেই আলোচনাতে এটা বলে থাকি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় অর্থাৎ নবুয়র প্রাপ্তির পূর্বে যে 2টি আমল নীতি ছিল, সেই 2টি আমল নীতিকে আজকে প্রাধান্য বা মূল্যায়ন না করবার কারণে ধর্মে এত বিভেদ, বিড়ম্বনা আর বিশৃঙ্খলা। তার 2টি আমলের মধ্যে একটি আমল ছিল জন্মলাভের পর থেকে 25 বছর বয়স পর্যন্ত যে সময়সীমা, এখানে উনি একটি আমলের উপর স্থির ছিলেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমল করলেই হবে না, আমলকে সুপ্রতিষ্ঠিত রূপদান করতে হবে, অর্থাৎ আমলের জালুয়া বা ফায়েজ বিকশিত হতে হবে। তাহলেই বুঝতে হবে যে এই কালামের বা এই আমলের ফায়দাটা কি। ফায়দা বুঝলাম না, শুধু এই অন্ধের মতো সুবহানাল্লাহ 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 পড়ে গেলাম, লাভটা কি? তাহলে এই সুবহানাল্লাহর যে বিকশিত ধারা, সেইটার প্রতিফলন আমার থেকে হয় কিনা সেটাকে আসলে প্র্যাকটিক্যাল অনুধাবন না করা পর্যন্ত এটার উপর সক্রিয় হতে হবে। তেমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে 25 বছর যে বয়স সীমা, সেই বয়সের মধ্যে উনি একটি আমলেই ছিলেন, সেটাই হলো আলামিন খেতাব। আসলে এই খেতাবটা উনি নিজে নিজে নেননি। তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল আরবের বুকে, তারা বহু ধুরন্ধর এবং মন্দ ছিল, জাহেলাতের সকল কর্মের মধ্যে তারা লিপ্ত থাকবার পরেও মুহাম্মদকে তারা এই খেতাবে ভূষিত করেছেন যে উনি আলামিন, অর্থাৎ উনি সত্যবাদী একজন মানুষ, উনি মিথ্যা বলে না। তাহলে এটা হলো প্রতিষ্ঠিত রূপ। তাহলে প্রতিষ্ঠিত রূপ হলো এভাবে আসে। তাহলে এই আমলটা ছেড়ে দেওয়ার কারণে আমরা আসলে এটাকে প্রতিষ্ঠিত করি না। যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব, স্রষ্টার দেওয়া নির্দেশনামার মধ্যে যে গঠনতন্ত্র 5টি আকীদা বলছে সেগুলো কার্যক্রম করব, এই মারার পরে আল্লাহ জান্নাত নসিব করলে হয়ে যাবে, আর অত কিছু বোঝার দরকার নেই। ধর্মকে এভাবে কোণঠাসা একটি সীমিত গণ্ডের বা বলয়ের মধ্যে বেঁধে রাখা হয়েছে যেন মানুষ এর বাইরে যেতে না পারে। এই যে বেঁধে রাখা ব্যবস্থা, এটা কীরকম? যে আমরা যদি একটি ছাগল বাড়িতে পালিত করি তাহলে সেটাকে দড়ি দিয়ে বেঁধে রাখি যেন অন্যের ক্ষতি না করে, কারণ ছেড়ে দিলেই তো সে তার স্বাধীন সত্তায় যেখানে খুশি সেখানে যাবে, তাকে আবার ধরতে হবে। তাহলে এই দড়ি দেওয়া অর্থ হলো একটি নির্ধারিত গণ্ডি বলয়ের মধ্যে তাকে আটকিয়ে রাখা, যেন সে ওই বলয়ের বাইরে আর যেতে না পারে। তেমনিভাবে ধর্মকে এভাবে বলয়ে আটকায়ে ফেলানো হয়েছে, কারণ এই বলয়ের শৃঙ্খল থেকে নিজেকে বাইর করা খুব দুরূহ। যিনি বাইর হতে পেরেছেন তিনিই বোঝে যে আসলে বাইর হওয়াটা কত দুরূহ, আর যিনি বাইর হন নাই তিনি এটা মানত না, কারণ ওই বলয়ের মধ্যেই থেকে
ওই বলয়কেই সক্রিয় আর শক্তিশালী করার এই যুক্তি উপস্থাপন করে যাবে, কারণ সে মানত না। দ্বিতীয় আমল হলো, উনি মা খাদিজাতুল কুবরাকে শাদী করবার পর তার বিবিকে ফেলে সেই 2500 ফুট উঁচা অর্থাৎ ভূপৃষ্ঠের সমতল জায়গার থেকে হীরা পর্বতের উচ্চতা হলো 2500 ফিট। তাহলে সেই 2500 ফিট উঁচাতে উঠে সেই পাথরের গণ্ডিতে অর্থাৎ একটি গুহা, সেখানে তিনি একাকিত্ব এই মোরাকাবা মুশাহেদায় লিপ্ত থাকতেন। মোল্লারা এই কর্ম, স্যাটেলাইটে আজকে প্রচার হয়েছে যে আল্লাহর হাবিব এই জায়গায় মোরাকাবা মুশাহেদা করতেন বা ধ্যান সাধনা করতেন। এখন মোল্লারা এটাকে ফেলতেও পারে না, আবার গ্রহণ করতেও পারে না, বলে যে তিনি এই আল্লাহর সান্নিধ্যে ওখানে নামাজ কালাম পড়তেন। নবুয়তেই জারি হয় নাই, নামাজের আয়াতই আসে নাই ওখানে তা রসুলকে নামাজ পড়ায়। মানে তার যে সংবিধান, এই যে গণ্ডিতে বাঁধার জন্য এরকম নিজেদের মন গড়া মতবাদ ওইভাবে হাদিস বলে চালায় দিয়েছে। কারণ ওখানে রসুল যে কাজটা করেছেন সেটা হলো আত্মশুদ্ধির দর্শন, অর্থাৎ আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হয়, আত্মার কিভাবে মুক্ততা করতে হয়, আত্মার কিভাবে জাগরণ করতে হয়। তাহলে সেই ধারা উনি শিখালেন, সেই প্র্যাকটিক্যাল নীতি। অথচ ওই কর্মের দিকে কেউ যেতে দেয় না। প্রত্যেকটি মানুষ যদি এই আমলটা অন্তত তার জীবন দশায় 1 বার 2 বার 3 বার করে থাকে, তাহলে সে সত্যের দর্শন পাবে বাবা। আর কপালে না থাকলে এই আমল কমপ্লিট করতে পারবে না, এটাই বাস্তবতা। তাহলে সেই কার্যের থেকে আমরা আজকে ডাইভার্ট, যার কারণে ধর্ম নিয়ে এই আমাদের শুধু ঠেলাঠেলি।